ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্বাগত এমআর ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে। তো আজকে চলে আসলাম আপনাদের সৌদি আরবের কিছু আপডেট দিব ইনশাল্লাহ আজকে। তো আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যারা সৌদি আরব যাবেন ফেব্রুয়ারি মাস থেকে তো বাধ্যতামূলক করেছে ভ্যাকসিন নেওয়ার। ভ্যাকসিন যদি আপনাদের দেওয়া না থাকে তাহলে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে সৌদি আরবে আর কেউ ঢুকতে পারবে না। এটা সৌদি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তো ইতিমধ্যে আপনারা যারা সৌদিতে যাবেন বিভিন্ন বিষয় আপনারা হয়তো আপনাদের এজেন্ট বলে দিয়েছে, আপনারা হয়তো জানেন। এটার বিস্তারিত জানাবো আজকে। তো চলুন আমরা শুরু করি। তো ভিউয়ার্স, সৌদিগামী 1 ফেব্রুয়ারি থেকে যত সব যাত্রী সৌদিতে ঢুকবে সবাই কমপক্ষে 10 দিন আগে ভ্যাকসিন নিয়ে সৌদিতে ঢুকতে হবে। যদি ভ্যাকসিন দেওয়া না থাকে 10 দিন আগে তাহলে আপনারা সৌদিতে ঢুকতে পারবেন না, আপনাদেরকে বের করে দিবে, আবার ফেরত পাঠাবে। তো আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবো। 1 ফেব্রুয়ারি 2025 থেকে সৌদিগামী সকল যাত্রীদের কমপক্ষে 10 দিন আগে কোয়াড্রিভ্যালেন্ট নিউসিরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণের সনদপত্র বাধ্যতামূলক করেছে সৌদি মন্ত্রণালয়। তো সনদপত্রে আপনাদের পাসপোর্ট নাম্বার এবং নাম, পাসপোর্টে হুবহু যেভাবে আছে সেভাবে নাম থাকতে হবে। যদি কোনো পরিবর্তন থাকে তাহলে এটা ভুয়া হিসাবে গণ্য করা হবে। এটা সৌদি আরবের মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে। হয়তো আপনারা যারা সৌদিতে ফেব্রুয়ারিতে যাবেন বিভিন্ন ওয়ার্কার ভিসা, ট্যুরিস্ট বিষয় বা যে কোনো বিষয়, বিজনেস বিষয়, আপনাদের ম্যাক্সিমাম 10 দিন আগে এই ভ্যাকসিনটা নিতে হবে। তবে এই ভ্যাকসিনের মধ্যে বিভিন্ন ভেরিয়েশন আছে, বিভিন্ন কোয়ালিটি আছে। তো দুই ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। একটা হচ্ছে 3 বছরের ইনসেপ্টা। 3 বছরের ইনসেপ্টা, এটার দাম হবে, ভ্যাকসিন এটা নিতে আপনাদের কত টাকা খরচ হবে? এটা নিতে আপনাদের খরচ হবে মাত্র 1000 টাকা। তবে আমি আপনাদেরকে বলে দিব এই ভ্যাকসিন গুলো ঢাকা শহরে কোন কোন হসপিটালে পাওয়া যাবে সেটা ওরাও আপডেট দিয়ে দিতেছি আপনাদেরকে ইনশাল্লাহ। আপনারা এইসব হসপিটালে গেলে ইনশাল্লাহ আপনারা এই টিকাগুলো দিতে পারবেন। তো একটা বললাম আপনাদেরকে ইনসেপ্টা, এর দাম হবে 1000 টাকা, 3 বছরের এটা। আরেকটা হবে 5 বছর মেয়াদি। দুইটার মধ্যে আরেকটা হবে 5 বছর মেয়াদি। এটা হবে 4000 থেকে 4500 টাকা নিবে। কনজুগেট, কনজুগেট আপনাদেরকে আমি সার্কুলারটা আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। এইসব ভ্যাকসিন গুলো আপনারা যদি নেন তবে আপনারা সৌদিতে ঢুকতে পারবেন খুব সহজেই, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা জানেন একটা বর্তমানে একটা রোগ বিভিন্ন দেশে ধরা পড়ছে, সে অনুযায়ী ভ্যাকসিন নেওয়া লাগতেছে সব দেশেরই। তবে সৌদিতে একটু কড়াকড়ি বিষয় হয়েছে এ বিষয়ে। তো আপনাদেরকে দুটো ভ্যাকসিনের নাম আমি ইতিমধ্যে বলে দিছি, যেখানে এই ভ্যাকসিন গুলো পাওয়া যাবে, যেসব হসপিটালে এই ভ্যাকসিন গুলো পাওয়া যাবে। ইবনে সিনা হসপিটাল শুধুমাত্র ধানমন্ডি, ইবনে সিনা হসপিটাল শুধুমাত্র ধানমন্ডি 1000 টাকা বা 4500 টাকা, দুই ধরনের মানের আছে। অর্থাৎ দুই ধরনের ভ্যাকসিনই এই হসপিটালে আছে, ধানমন্ডি ইবনে সিনাতে। আপনারা গেলে সকাল 7টা থেকে রাত 10টার মধ্যে এই ভ্যাকসিন গুলো নিতে পারবেন, যে কোনো একটা নিতে পারবেন আপনারা। এখন আপনাদের সামর্থ্য অনুযায়ী যেটাই আপনাদের মনে হয় সেটাই নিবেন, এটা আপনাদের ইচ্ছা। আরেকটা হচ্ছে ICDDR মহাকালী, এটা নিবে আপনাদের 4800 টাকা প্লাস 100 টাকা রেজিস্ট্রেশন ফি নিবে, অর্থাৎ 4900 টাকা নিবে মহাকালীতে ICDDR। তো আসলে আপনারা বুঝতে পারছেন, আমি সার্কুলারটা আপনাদেরকে আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যদি না বুঝেন। স্কয়ার হসপিটাল 4500 টাকা নিবে। স্কয়ার হসপিটালে এই ভ্যাকসিনটা 4500 টাকা নিবে, যেটা 1000 টাকার ইনসেপ্টটা আছে সেটা নাই, স্কয়ারে সেটা নাই। আমাদের রিপোর্ট অনুযায়ী আমাদের অফিসের এই তথ্যটা আমাদের অফিসের দিছে, সে অনুযায়ী আপনাদেরকে বলে দিচ্ছি। যারা এই ভ্যাকসিনটা নিতে চান আপনারা এইসব হসপিটালে আমি যেগুলো লিস্ট বলতেছি আপনারা গেলে এইসব হসপিটাল থেকে ভ্যাকসিন গুলো খুব সহজে নিতে পারবেন আশা করি। তো বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল মিরপুর, এখানে 4600, একটা আছে 4800, অর্থাৎ এরা 4600 টাকাও নিতে পারে বা 4800 টাকাও নিতে পারে। এটা
একটার শুধু ভ্যাকসিন আছে, এটা লাইফ টাইম, যেটা 5 বছর মেয়াদি সেটাই। এখানে 1000 টাকা দামের যেটা ভ্যাকসিন সেটা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নাই, মিরপুরে। এটা হচ্ছে মিরপুর হসপিটালটা। আরেকটা হচ্ছে প্রভা হেলথ বনানী, প্রভা হেলথ বনানী, এটা 1000 টাকাও আছে প্লাস 300 টাকা সার্ভিস চার্জ, অর্থাৎ 1000 টাকা যেটা ভ্যাকসিন আছে সে ভ্যাকসিনটা প্রভা হেলথে আছে। তো আপনারা যারা এই ভ্যাকসিন নিতে চান, এই লিস্ট আপনাদেরকে বলে দিলাম। ঢাকা শহরের মধ্যে যে কোনো এই সব হসপিটালে গেলে আপনারা ভ্যাকসিন গুলো ইনশাল্লাহ নিতে পারবেন। তো যারা সৌদিতে যেতে চাচ্ছেন, আশা করি আপনারা এই ভ্যাকসিন নিয়ে তারপরে সৌদিতে ঢুকবেন। যদি আপনারা ভ্যাকসিন না নেন তাহলে আপনাদেরকে সৌদিতে ঢুকতে দিবে না, আপনারা আর সৌদিতে ঢুকতে পারবেন না, আপনাদেরকে ব্যাগ পাঠাই দিবে, আবার পাঠাই দিবে। হয়তো আপনারা ভ্যাকসিন নিয়ে আবার 10 দিন পরে ফ্লাইটে যেতে হবে। তো আশা করি বুঝতে পারছেন আমার ভিউয়ার্স যারা আছেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আরো নতুন নতুন ইনশাল্লাহ আপডেট দিব আপনাদেরকে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।